আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি বাগুইয়াটির হাতিয়ারা অঞ্চলেতে। তো এই হাতিয়ারা অঞ্চলের মধ্যে আজকে ফুল ফার্নিশড একটি ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছে এবং আজকের যে ফ্ল্যাটটা রয়েছে G+4 বিল্ডিংয়ের 3rd ফ্লোরে অবস্থিত এবং এই ফ্ল্যাটটি কিন্তু একদম একটি কম্পাউন্ডের মধ্যে কমপ্লেক্সের মধ্যে রয়েছে এবং এর মধ্যে 24 আওয়ার্স যেরকম পাওয়ার ব্যাকআপ, 24 আওয়ার্স সিকিউরিটি, একটা কমপ্লেক্সের মধ্যে যা যা থাকে সমস্ত ধরনের সুযোগ সুবিধা কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। কারণ এটা ইটসেলফ কিন্তু একদম কমপ্লেক্সের মধ্যেই ফ্ল্যাটটা রয়েছে, রেজিস্ট্রি করা, একদম আনইউজ ফ্ল্যাট। আপনাদের আমি এক্ষুনি ট্যুরটা দেবো, আশা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং ফ্ল্যাটটা যথেষ্ট ওয়েল কন্ডিশনেতে রয়েছে। মোটামুটি বছর 2-2.5 আগে উনি পারচেস করেছিলেন ফ্ল্যাটটা। তো এর মধ্যে WBACDC এর ইলেকট্রিক সাপ্লাইটা পাচ্ছেন, বোরিং ওয়াটার সাপ্লাই পাচ্ছেন এবং উপরে কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট বসানো রয়েছে, এসি জিম, কমিউনিটি হল, ভিতরে মন্দির পাচ্ছেন, একটা চিলড্রেন্স প্লেগ্রাউন্ড রয়েছে, সিনিয়র সিটিজেন বা যাই হোক যারা ভিতরে থাকবেন আর কি তাদের জন্য আলাদাভাবে পার্কের চারপাশে বসার জায়গা করা রয়েছে। এরকম বিভিন্ন ধরনের কিন্তু অ্যামিনিটিস এর মধ্যেতে রয়েছে। এবং এই যে ফ্ল্যাটটি রয়েছে, আচ্ছা এই দাম টামগুলো আপনারা থাকুক, একদম এন্ড অবধি আপনারা দেখতে থাকুন, আমি সেই টাইমে সব বলে দিচ্ছি। আসুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আপনারা স্টেয়ার কেসটাকে দেখতে পাচ্ছেন, যথেষ্ট ওয়াইড, আপনারা বুঝতেই পাচ্ছেন, একদম রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে, সমস্ত মার্বেল ফ্লোরিং এগুলো। এটা G+4 বিল্ডিংয়ের 3rd ফ্লোর রয়েছে, দেখুন 3 লেখাই রয়েছে। লিফটটা এখানে রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন, রানিং লিফট রয়েছে। আর এই হচ্ছে কিন্তু ফ্ল্যাটটি, যে ফ্ল্যাটটাতে আমরা দেখব, এটা হচ্ছে সেই ফ্ল্যাটটা। 900 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। সামনে দেখতেই পাচ্ছেন একদম কোলাপসিবল গেট লাগানোই রয়েছে। আর ফ্লোরিং যেটা আছে সেটা কিন্তু মার্বেল ফ্লোরিং, হোয়াইট মার্বেল ফ্লোরিং রয়েছে এবং মেন ডোর এবং অন্যান্য সবকটা ডোরই কিন্তু প্লাইউডের ডোর ইউজ হয়েছে। ঢুকেই আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শু র্যাক। এটা যদিও বা ভিতরে থাকে না, থাকে বাইরে, সেটা আপনারা বাইরেও রাখতে পারেন, ভিতরেও রাখতে পারেন, সেটা অপশনাল, আপনাদের উপর নির্ভর করছে। অ্যাকর্ডিং টু ইউর কনভিনিয়েন্স আপনারা রাখতে পারেন। এখানটা যেমনটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ডাইনিং এরিয়া হিসেবে আপনারা ইউজ করতে পারবেন, আর এইটা লিভিং এরিয়া হিসেবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এখানে যা যা ফার্নিচার দেখছেন এবং যেভাবে গেট আপটা রয়েছে এই মুহূর্তে, এগুলো কিন্তু সব কিছু থাকবে। এইদিকে পাখা থেকে আরম্ভ করে যা যা দেখছেন সবই থাকবে। শুধু এই ফ্রিজটা উনি নিয়ে যাবেন, এছাড়া ওই ভিতরে যেগুলো তোষক বা এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু উনি নিয়ে যাবেন। ম্যাট্রেসগুলো থাকবে না, নিয়ে যাবে। এছাড়া এই টিভি থেকে আরম্ভ করে সব ফার্নিচারই কিন্তু থাকবে অ্যাজ ইট ইস, বেডটা থাকবে, শুধু উপরের যে এটা রয়েছে ম্যাট্রেসটা নিয়ে যাবেন। তো এই রকম অবস্থা। আর এইদিকে যেমনটা দেখতে পাচ্ছেন এই সমস্ত শোপিস থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু মোটামুটি থাকছে এখানে। আচ্ছা, এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা, আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, আর এই হচ্ছে রুফের ভিউ। চলে আসুন, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা আমরা ইস্ট ফেসিংয়েই প্রবেশ করছি, ইস্টে প্রবেশ করছি। SBI থেকেও কিন্তু লোন হয়ে যাবে, অলরেডি এটা SBI থেকে অ্যাপ্রুভ করানো আছে। এই হচ্ছে রুমের ভিউ। এর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত ওয়ার্ড্রপগুলো কিন্তু করাই রয়েছে। এই হচ্ছে ওয়ার্ড্রপ, এগুলো সব করা। এই হচ্ছে আপনার খাট, আগেই বলেছি ম্যাট্রেসটা থাকবে না, খাটটা কিন্তু থাকছে। চলে আসুন, এর সাইজটা আমি ঠিক বলতে পারলাম না, তবে এটা মোটামুটি মোরলেস 10x12 বা 10x11 মাপের রুম হবে। খুব বড়ও না, খুব ছোটও না। এই হচ্ছে মাস্টার বেডরুম, সামনে মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন, দুটো জানালা এবং এইদিকে ব্যালকনি রয়েছে। যা যা দেখছেন সব কিছুই কিন্তু থাকবে। এইদিকেতে একটি ড্রেসিং টেবিল রয়েছে, উপরে ওয়ার্ড্রপ করা, এগুলো সব কিছুই থাকছে। আচ্ছা, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটা সামনে অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন একদমই আনইউজড। এটাও আমরা ইস্ট ফেসিং করেই প্রবেশ করেছিলাম। এই দিকেতে ব্যালকনি পাচ্ছেন, এটা টপ ফ্লোর নয়, এটা 3rd ফ্লোর। সেকেন্ড আর থার্ডেই কিন্তু সব থেকে বেশি আপনাদের থাকে, রিকোয়ারমেন্ট থাকে। এই হচ্ছে ব্যালকনি, আর পুরোটাই কিন্তু কভার করা। এমনি সাধারণত বিল্ডার এই অবধি দেয়, এইটা কিন্তু উনি নিজে করিয়েছেন।
এই হচ্ছে ব্যালকনি, ইউটিলিটি ব্যালকনি হিসেবে ইউজ করতে পারেন। এখানে পয়েন্ট করাই আছে, এইদিকে তো একটা পয়েন্ট করা রয়েছে। এটা হচ্ছে পাশের ব্লক বা পাশের টাওয়ার। চলে আসুন এই দিক থেকে আরেকবার আপনাদের সামনে তুলে ধরছি রুমের ভিউটি। আসুন, এই হচ্ছে বাইরে বেসিন, সবসময় বাথরুমে যাওয়ার ব্যাপার নেই। আচ্ছা, এইটার ফেসিং হচ্ছে সাউথ, এটা রয়েছে সাউথ ফেসিংয়েতে, এবং কমন টয়লেটটি কিন্তু যথেষ্ট বড় স্পেসিয়াস টয়লেট আছে। উপরে দেখতেই পাচ্ছেন গিজার টিজার সব লাগানো, নতুন করে কিছু কিন্তু আপনাদেরকে আর করতে হচ্ছে না, অলরেডি সব কিছু লাগানো রয়েছে। আর এই হচ্ছে লফট, আর এই হচ্ছে কিচেন। কিচেনটা রয়েছে সাউথে, সাউথের দিকে আপনারা কিচেনটা পাচ্ছেন। এই হচ্ছে কিচেন, মডিউলার করা, চিমনি টিমনি সবই লাগানো রয়েছে। এগুলো কিন্তু কিছুই নিয়ে যাবেন, আমি বারবার বলছি এগুলো যেমন আছে এগুলো কিন্তু থাকবে। এই দিকে ওয়াটার পিউরিফায়ার দেখছেন, এর যদিও বা এর উপরে ওয়াটার মানে আয়রন গার্ড লাগানো রয়েছে, তবু উনি নিজে আলাদাভাবে অ্যাকোয়াগার্ড একটা লাগিয়ে রেখেছেন, ওয়াটার পিউরিফায়ার লাগিয়ে রেখেছেন। মডিউলার করা রয়েছে। চারপাশের ভিউটা আরও একবার। ফ্রিজটা থাকছে না, ফ্রিজটা কিন্তু নিয়ে যাবেন উনি। আসুন এবার একটু ছাদটা দেখিয়ে দিই আপনাদের এখান থেকে। পার ফ্লোরে টোটাল 4টে করে ফ্ল্যাট। আমরা এই দেখুন 3rd ফ্লোর। আসুন ছাদটা দেখিয়ে দিই। আপনাদের প্রথমেই বলেছিলাম যে এ রয়েছে উপরে ওয়াটার ট্রিটমেন্ট বসানো রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিই। এটা আমরা 3rd ফ্লোরে ছিলাম, চলে আসলাম ছাদে। এই হচ্ছে ছাদ, নিউ টাউনের একদমই কাছে। এখানে থেকে ডাইরেক্ট আপনারা একটা অটো নিয়ে নিউ টাউনে বেরিয়ে যেতে পারবেন। টোটাল 7টা টাওয়ার রয়েছে কমপ্লেক্সটাতে। এই মুহূর্তে ছাদে রয়েছি, দেখতেই পাচ্ছেন। 2টো গেট রয়েছে, এই দিক দিয়ে একটা গেট, নিচেতে সিকিউরিটি আছে, এই দিক দিয়ে একটা গেট রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই দিক থেকেও একটা গেট রয়েছে। এই টাওয়ারটার জন্য দেখা যাচ্ছে না, এখান দিয়ে গিয়ে একটুখানি গেলেই টাওয়ারটা রয়েছে। আর উপর থেকে নিচের যে পার্কটা রয়েছে তার ভিউ। এই হচ্ছে মন্দির, প্রতিদিনই পুজো হয়। হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট, আগেই বলেছিলাম, আয়রন গার্ড, উপরেতে ট্যাঙ্ক রয়েছে। দেখুন এইটা আমরা এখন কম্পাউন্ডে চলে এসেছি। এই হচ্ছে কম্পাউন্ড, আগে আপনাদের সামনে ফ্ল্যাটটা তুলে ধরলাম, এখন কম্পাউন্ডটা দেখাচ্ছি। এই হচ্ছে কম্পাউন্ড, টোটাল 7টা টাওয়ার রয়েছে কমপ্লেক্সটার মধ্যে। এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার চিলড্রেন্স প্লে গ্রাউন্ডের জায়গাটা দেখতে পাচ্ছেন। আর এই দিকের মধ্যে মন্দির রয়েছে, যেটা উপর দিয়ে দেখাচ্ছিলাম সেই মন্দিরটা। আর এই হচ্ছে চারপাশের ভিউ। 2টো রাস্তা বলেছিলাম, এই দিকেতে একটা রাস্তা আর এই দিকেতে একটা রাস্তা। এই দিকের রাস্তা দিয়ে বলুন বা যেদিকের রাস্তা দিয়ে বেরোন আপনারা নিউ টাউন কিন্তু একটা অটো করে বেরিয়ে যেতে পারবেন। আর এই দিকটার মধ্যে আসুন আপনাদেরকে একটু কমিউনিটি হল আর জিমটা দেখিয়ে দিই। পাওয়ার ব্যাকআপ থেকে আরম্ভ করে সেগুলো কিন্তু সব কিছুই পাচ্ছেন। ভিউটা দেখুন চারপাশের। এর মধ্যেও কিন্তু এখনও ফ্ল্যাট রয়েছে, যদি আপনারা মনে করছেন ডাইরেক্ট বিল্ডারের থেকে নেবেন তাহলে অন্য ফ্ল্যাটও নিতে পারেন, সেটা কিন্তু আপনার 3000 টাকা করে রেট পড়বে। এটা হচ্ছে আপনার কমিউনিটি হলটা, এটা কমিউনিটি হলটা দেখতে পাচ্ছেন। এসি এর মধ্যে বসবে, এগুলোর মধ্যে সব এসি বসবে। আর এইটার মধ্যে যেটা রয়েছে এর ভিতরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে জিম। এই হচ্ছে জিম, সামনে জিমটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে জিম, ভিতরে আরও একটি বাথরুম দিয়ে দেওয়া হয়েছে, উপরে পাখা লাগানো আছে, এর মধ্যেও কিন্তু এসি বসার কথা আছে। তো আপনারা যদি মনে করছেন এর মধ্যেও আছে ফ্ল্যাট এখনও, তো সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন। জাস্ট অ্যাট এ গ্ল্যান্স দেখিয়ে দিলাম কি কি ফেসিলিটি রয়েছে, এছাড়াও আরও বেশ কিছু আছে, সেগুলো আপনারা ফোন করলে বলে দেবো। কিন্তু চেষ্টা করেছি একটি ফুল ফার্নিশড
ফ্ল্যাটের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবার, এবং নিচেতে কিন্তু কভার্ড কার পার্কিং রয়েছে। কিন্তু এই যে ভদ্রলোক ইনি কিন্তু মানে এই যে ওনার আর কি, এই ফ্ল্যাটের যিনি ওনার রয়েছে 900 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়াযুক্ত ফ্ল্যাটটা, উনি কোনো কার পার্কিং কেনেননি। তবে যদি আপনারা চান যে কার পার্কিং কিনবেন তাহলে নিচে কার পার্কিং অ্যাভেলেবেল আছে, 4 লাখ টাকা করে রয়েছে, নন নেগোসিয়েবল। সেগুলো কিন্তু একদমই বলে দিচ্ছি, একদম লাস্ট প্রাইসই বলছি আপনাদের। আচ্ছা, এটার যে দামটা রয়েছে সেটা কিন্তু রয়েছে আপনার 40 লাখ। আস্কিং প্রাইস রয়েছে, যে ওনার আছে ওনারের আস্কিং প্রাইস হচ্ছে 40 লাখ। এরপরে অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট আপনারা করাতে পারবেন। নিচেতে কিন্তু কভার্ড কার পার্কিং রয়েছে, চাইলে কিনতে পারেন, সেটা কিন্তু আলাদাভাবে কিনতে হবে। এনার অ্যাকচুয়ালি উনি কেনেননি, যিনি ওনার রয়েছে উইদাউট কার পার্কিং কিন্তু দামটা বললাম। এখনো পর্যন্ত নিচে কার পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, সেটা আলাদাভাবে কিনতে পারেন, 4 লাখ টাকা করে পড়ছে। তো এখানে আপনারা চাইলে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, নিয়ে নিতে পারেন কার পার্কিং। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর ফ্ল্যাটটা যদি ভালো লাগে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। আর শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।